আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জানব। সেটা হচ্ছে গিয়ে কি জটিল সংখ্যা। কি সংখ্যা? জটিল সংখ্যা। এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট এবং 100-এ 100 একটা পরীক্ষায় আসবেই আসবে। এখন তোমরা সবাই খাতা কলম নিয়ে এখন আমি যেগুলো লেকচার দেবো ওগুলো কি হ্যান্ড রাইটিং করবা এবং নোট করবা। সেগুলো কি পরীক্ষার আগের দিন দেখে পরীক্ষা দিতে যাবা, ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা দেখো, জটিল সংখ্যা প্রথম আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। সংখ্যা বা অবাস্তব সংখ্যা আই এর কি পরিচয় জানবো। কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা আই এর কি পরিচয়। তাহলে দেখো, কাল্পনিক সংখ্যাও যা বা অবাস্তব সংখ্যাও যা, এটা হচ্ছে কি আই, সেটা হচ্ছে আই এর পরিচয়। আচ্ছা, আমরা বীজগণিতের আগে জানছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কি জিরো। এক্স স্কোয়ার সমান কি লেখা যায়? মাইনাস ওয়ান। সমান কি লেখা যায়? মাইনাস ওয়ান। এবার নিয়ে আসলাম, তাহলে দেখো উভয় পক্ষকে রুট করলে কি হয়? প্লাস মাইনাস ওভার মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা 8 বা 9-এ এই ধরনের অঙ্ক করে বীজগণিতের রাশি অঙ্ক করে এটা কি থেমে যেতাম, আর কি আর আর বেশি করতাম না। কিন্তু আমরা এখন এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা অধ্যায়ে বিজ্ঞানী ওয়াইলার এর বিস্তার দিছে। বিজ্ঞানী বিজ্ঞানী ওয়াইলার রুট ওভার মাইনাস ওয়ান এর প্রতীক কি? এর প্রতীক আই আবিষ্কার করেন। এর প্রতীক কি? আই আবিষ্কার করেন। বিজ্ঞানী ওয়াইলার কি যে জটিল সংখ্যার নিম্নরূপ এই যে রুট ওভার মাইনাস ওয়ান এর আই এর প্রতীক আবিষ্কার করেন। তাহলে বুঝছি। এখানে দেখো আই এর মান কি পেয়েছি? রুট ওভার মাইনাস ওয়ান। আই স্কোয়ার সমান কি লেখা যায়? মাইনাস ওয়ান। এখন দেখো আই স্কোয়ার এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং সব জায়গায় এটা আই স্কোয়ার এবং মাইনাস ওয়ান লাগবেই। তাহলে আই কিউব সমান কি লেখা যায়? দেখো তো আই স্কোয়ার আই কি লেখা যাবে? আই স্কোয়ার মান কত? মাইনাস ওয়ান। আর আই এর মান তো আই, তাহলে কি হবে? মাইনাস আই। তাহলে আই কিউবকে ভাঙালে কি হয়? আই স্কোয়ার আই। এর উপর মনে করো ওয়ান আছে, তাহলে তো দেওয়ার দরকার নাই। তাহলে কি আই কিউবের মান কত? মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 এর মান কত? আই স্কোয়ার। তাহলে কি মাইনাস ওয়ান কি হবে? প্লাস ওয়ান। আই টু দি পাওয়ার 5 এর মান কত? আই কিউব আই স্কোয়ার তাহলে আই কিউবের মান কত? মাইনাস আই। আর আই স্কোয়ারের মান কত? এই যে মাইনাস ওয়ান। তাহলে কি হবে? প্লাস আই। এটা পাইলাম। আই টু দি পাওয়ার 6 পাবো, আই টু দি পাওয়ার 7 পাবো, আই টু দি পাওয়ার 8, এগুলো সব এরকম করেই বের করবো। ঠিক আছে। তারপর এখন অনেক সময় অনেক বড় অঙ্ক, এইরকম বড় পাওয়ারওয়ালা অঙ্ক কি এমসিকিউ দিয়ে থাকে। একবারে ফাইনাল পরীক্ষায় এমসিকিউ দিয়ে থাকে। কি যেমন আই টু দি পাওয়ার 2025 কিভাবে ভাঙাবো? আই টু দি পাওয়ার 2027 কিভাবে ভাঙাবো? দেখো, বিশেষ দ্রষ্টব্য আই এর পাওয়ার অনেক বেশি হলে তাকে 4 দ্বারা ভাগ করে এর অবশিষ্ট যেটি থাকবে সেটির কাজ করতে হবে। কি কইলাম? বিশেষ দ্রষ্টব্যটা কি হচ্ছে? আই এর পাওয়ার অনেক বেশি হলে তাকে 4 দ্বারা ভাগ করে অবশিষ্ট যেটি থাকবে সেটির কাজ করতে হবে। আই টু দি পাওয়ার 2025 আছে, এটা বেশি না? তাহলে এটা কি করবো? ভাগ করবো। কি হয়? 4 দ্বারা ভাগ, 4 5 20, তাহলে কি হয়? 25। তাহলে 25 ভাঙালে কি হয়? 4 5 কি 20, কি থাকে? 5 অবশিষ্ট। আর কি 5 অবশিষ্ট থাকে। তো আবার যদি 4 কি করো? 4 করো, তাহলে কি থাকে? 1 অবশিষ্ট। তাহলে কি হবে? আই এর উপর কি 1 মানে কি আই। অ্যান্সার। বুঝতে পারছি?
দেখো অবশিষ্ট কি থাকে, 1 থাকে, তাহলে কি 1 কে আই এর উপর 1 থাকলে কি হয়, আই এ হয়। তাহলে অবশিষ্ট তাহলে এখানে কত থাকবে বলতো, যদি 7 হয়, মনে করো এখানে 7 আছে, 7 7 এখানে কি 7, তাহলে কি হবে 3 হবে। তাহলে আই টু দি পাওয়ার কি 3, আই স্কোয়ার আই স্কোয়ার মানে -1, এটা আই, তাহলে কি হবে মাইনাস আই। এখন আরো অনেক বড় পাওয়া যায় থাকে, মনে করে এগুলো আছে, এতগুলো আছে, দেখো 22 34 25, 22 34 25। তাহলে দেখো এই ধরনের তখন কি করবো, তখন তো আর এইরকম করে ভাগ করে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে এইরকম করে যদি ভাগ করতে হয়, তাহলে তখন কি করবো আমরা, তখন কি করবো, দেখো এই লাস্টের দুইটা অংশ নিব, লাস্টের দুইটা নিব, তাহলে কি নেব 25 নিব, 4 দ্বারা ভাগ করলে কি হয় 4 5 20, তাহলে কি থাকে 5 অবশিষ্ট থাকে, আর আরবার করলে 4 কে 4 করলে কি থাকে 1 অবশিষ্ট থাকে, তাহলে আই টু দি পাওয়ার 1 হলে কি 1। এখন তোমরা যদি ওটা বিশ্বাস না করো, এইটা দিয়ে 4 দিয়ে ভাগ করলে দেখবা এই যে 1 এ আসবে, তাহলে এটা কি ওটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর লাগবে, এটা ক্যালকুলেটর ছাড়া আমরা করলাম কি, ঠিক আছে না, ক্যালকুলেটর ছাড়া, আরো এরকম অনেক থাকবে, এই 2 3 নিতে হবে, বা এটারও 2 5 নিতে পারো, এটা 2 7ও নিতে পারো। দেখো তুমি এটা আই এর কাজ আমরা অনেক করে ফেললাম, আই আর নাই, আর কিছু নাই, এটা জানলে হবে। তারপর 3 অনুশীলনী, কিন্তু এটা কি 3 অনুশীলনী। তারপর আমরা কি করব, জটিল সংখ্যা, কি সংখ্যা, জটিল সংখ্যা, এর সংজ্ঞা জানবো। এ ও বি হলো বাস্তব সংখ্যা, এ প্লাস আই বি আকারে প্রকাশের নিয়মকে কি বলে, জটিল সংখ্যা বা জটিল রাশি, জটিল সংখ্যা বা জটিল রাশি। জটিল সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়, জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়, জটিল সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়, জটিল সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড সংখ্যা কি লেখা যাবে, এ প্লাস আইবি, দেখো এখন অনেক বই আছে, এখানে এক্স ওয়াই থাকে, এখানে এক্স ওয়াই থাকে, পি ও কিউ থাকে, এখানে পি ও কিউ থাকে, তখন একই সঙ্গে একই জিনিস, তাহলে এখানকার বাস্তব অংশ কোনটা, এটা বাস্তব অংশ, এটা হচ্ছে এ, বাস্তব অংশ এ, আর বি হচ্ছে কি অবাস্তব অংশ। যদি এটা বলো যে বাস্তব, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে অবাস্তব সংখ্যা, তখন কি একদম কাটা। যখন এ ও বি হলো বাস্তব সংখ্যা, তখন কি হবে, এ ও বি হচ্ছে বাস্তব সংখ্যা আমরা বলবো। কিন্তু যখন আলাদা আলাদা ভাঙতে দিব, মানে এ হচ্ছে বাস্তব সংখ্যা, এখানকার বি হচ্ছে অবাস্তব অংশ, এ হচ্ছে বাস্তব অংশ, বি হচ্ছে কি অবাস্তব অংশ, পাইলাম। এখন আমরা জটিল সংখ্যা সম্পর্কে জানলাম, এখন আমরা জটিল সংখ্যার মডুলাস, পরম মান, এগুলো সম্পর্কে জানবো। মডুলাস বা পরম মান এর তথ্যাবলী, মডুলাস বা পরম মান এর তথ্যাবলী, মডুলাস বা পরম মান এর তথ্যাবলী, বুঝতে পারছি, বা পরম মানের তথ্যাবলী। আচ্ছা মডুলাসের সূত্রটা কি, সূত্র না, তবে সংজ্ঞাটা দেবো, মূল বিন্দু দিয়ে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে তার মডুলাস বলে। তাহলে কি কইলাম, মূল বিন্দু দিয়ে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে তার মডুলাস বলে। এখন চতুর্ভাগ নির্দেশ করবো, চতুর্ভাগ এইখানে কি 0 0 বিন্দু না, 0 0 বিন্দু না,
জটিল সংখ্যাটা নাও তো x প্লাস আই ওয়াই, এটার সমতুল করলে কি হয় এক্স ওয়াই, মানে কি স্থানাঙ্ক এক্স ওয়াই। আচ্ছা স্থানাঙ্ক এক্স ওয়াইটা কি কোন চতুর্ভাগে দেখা যাচ্ছে? প্লাস প্লাস, এখানে কি প্লাস প্লাস এই চতুর্ভাগ না? এটা তো আমরা এসএসসি হায়ানাতে করছিলাম, চতুর্ভাগ চিহ্নিত মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা প্লাস প্লাস যেহেতু আছে তাহলে কি এই চতুর্ভাগে, তাহলে এই দূরত্বটাই কি হচ্ছে মডুলাস, এই দূরত্বটা কি হচ্ছে মডুলাস। যখন কোনো মূল বিন্দু দিয়ে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে তার মডুলাস বলে, তখন মূল বিন্দু দিয়ে কোনো নির্দিষ্ট বিন্দু এটা না এক্স ওয়াই, তাহলে কি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? সরলরেখায় আমরা জানি, সেই সরলরেখার সূত্রটা আমরা কি জানছিলাম? রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ানের উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই এর উপর হোল স্কোয়ার, আবার কি পুরাটার উপর কি রুট ওভার। পাইছি মধ্যবর্তী দূরত্বের সূত্র। দেখো এক্স টুর মান কত? এক্স, এক্স ওয়ানের মান কত? 0, ওয়াই টুর মান কি? ওয়াই, ওয়াই ওয়ানের মান কি? 0 এর উপর স্কোয়ার ও রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে। এখন যদি এটা কি মডুলাস করো, মডুলাস করলে কি পাওয়া যাবে? এই সূত্রটাই তো আমরা পাইলাম, এটা মডুলাস করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কি মডুলাস নির্ণয়ের কি সূত্র? মডুলাস নির্ণয়ের সূত্র। এটার মড করলে এই যে সূত্রটা পাওয়া যায়, এই সূত্রটা পাওয়া যায়। এটা কি মডুলাস নির্ণয়ের সূত্র। এখন প্রকাশ করব কি দিয়ে? মডুলাসটা প্রকাশ করব কি? মড জেড দ্বারা প্রকাশ করব, এইরকম মড দ্বারা প্রকাশ করব, আর আর দ্বারা প্রকাশ করব। এইটা কি আরো লেখা যাবে, মধ্যবর্তী দূরত্ব কি আরো লেখা যাবে। তাহলে কি মড জেড দ্বারা প্রকাশ করব, জেড বা আর দ্বারা কি প্রকাশ করব। তাহলে মূল বিন্দু দিয়ে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্বকে তার মডুলাস বলে। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমতুল্য এক্স ওয়াই, এটা কি প্রথম চতুর্ভাগে অবস্থান করে। তাহলে প্রথম চতুর্ভাগে 0 থেকে এক্স ওয়াই মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অল রুট আসে। তারপর কি মডুলাস নির্ণয়ের সূত্র এটা আসলো। তার প্রকাশ হচ্ছে কি মড জেড, জেড মড বা আর। এটা কি মডুলাস পাইলাম, এটা কি মডুলাস পাইলাম। ঠিক আছে। এখন আমরা মডুলাস পেলাম, সেহেতু এখন আমরা আর্গুমেন্ট জানবো। আর্গুমেন্ট এর বা নতি, আর্গুমেন্ট বা কি নতি, আর্গুমেন্ট বা কি নতি এর তথ্যাবলী। আর্গুমেন্ট বা নতি এর কি তথ্যাবলী। তাহলে আর্গুমেন্টের সংজ্ঞাটা কি? মডুলাস ধনাত্মক, মডুলাস ধনাত্মক এক্স অক্ষের সাথে সর্বনিম্ন যে কোণ উৎপন্ন করে তাকে কি আর্গুমেন্ট কি বলে। চতুর্ভাগ আগের নিয়ম, আগেরটাই দেবো কারণ মডুলাসের কথা বলছে না। আর এক্স প্লাস আই ওয়াই সমতুল এক্স ওয়াই পাইলাম। তাহলে কি করব? ধনাত্মক এক্স অক্ষের সাথে, ধনাত্মক এক্স অক্ষ এটা না, তারপরে এটা কি ওয়াই অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই। তাহলে এটা কি এক্স অক্ষ, এটা কি ওয়াই অক্ষ পাইলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ পাইলাম, কিন্তু বলছে যে সর্বনিম্ন যে কোন উৎপন্ন করে, সর্বনিম্ন যে এইটা কোন উৎপন্ন করবে না, ঠিক তো এইটাও তো হইতে পারতো, কিন্তু এখানে কি সর্বনিম্ন তো কথাটা দিয়ে দিয়েছে। তাহলে এটা এত বড় কোণ দেওয়ার দরকার নাই, বা দিলে ভুল। আচ্ছা তাহলে কি করলাম এখান থেকে ওয়াই বাই এক্স পাইলাম। তাহলে ট্যান থিটা সমান কি জানবো আমরা? তাহলে ওয়াই বাই এক্স লম্ব বাই ভূমি। থিটা সমান কি জানবো? ট্যান ইনভার্স ওয়াই ওয়াই বাই এক্স মড। এই মড দিতে হবে, তখন আর্গুমেন্টের প্রথম চতুর্ভাগ নির্ণয় করবো, তখন মড দিতে করতে হবে। তারপর দ্বিতীয় চতুর্ভাগ যাবো।
আই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে কি দ্বিতীয় চতুর্ভাগ কি এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কীভাবে আসলো দেখো, এইটা হচ্ছে কি মূলবিন্দু দিয়ে অনুবিন্দুর দূরত্ব। আচ্ছা, তাহলে এখানকার থিটাটা কেন হবে এই যেটা এই পাশ থেকে থেকে এই দ্বিতীয় চতুর্ভাগের দিকে আস। তাহলে পাই কেন হইলো, এই পাইটা কি পুরোটা 180 না, পুরোটা 180 হলে কি এই থিটাটা বাদ যাবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে পাইলাম দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ কি কিভাবে আসলো দেখি একবার ঠাড়া মুখস্থ করো। দ্বিতীয় চতুর্ভাগের বিপরীতটা, দ্বিতীয় চতুর্ভাগের বিপরীতটা তো পায়ের সামনে কি আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, পায়ের সাথে কি আছে প্লাস, এখানে আছে কি মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে আছে কি প্লাস, ট্যান ইনভার্স 1 y বাই x। ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগ কি, চতুর্থ চতুর্ভাগ হচ্ছে থিটা সমান সমান কি মাইনাস ট্যান ইনভার্স 1 y বাই x, মানে কি প্রথম চতুর্ভাগের বিপরীত, প্রথম চতুর্ভাগের বিপরীত, প্রথম চতুর্ভাগের কি বিপরীত, প্লাস আছে এখানে মাইনাস হবে। তাহলে মডুলাস আর আর্গুমেন্টের সূত্রগুলো ঠাড়া মুখস্থ লাগবে। এখন 1 প্লাস রুট 3i এর মডুলাস আর্গুমেন্ট পোলার আকার সাধারণ আর্গুমেন্ট নির্ণয়, মুখ্য আর্গুমেন্ট এগুলো করবো, করা করবো মডুলাস আর্গুমেন্ট পোলার সাধারণ 5টা জিনিস করবো এই দিয়ে জটিল সংখ্যাটা দিয়ে। আচ্ছা, তাহলে কি মডুলাস সূত্র কি জানি, জেড মড দেওয়া যাবে 1 এর উপর স্কয়ার রুট 3 এর উপর কি স্কয়ার, তাহলে কি এটা ক্যালকুলেট করলে হবে 2। তারপর আর্গুমেন্ট, আর্গুমেন্ট হচ্ছে কি থিটা সমান প্লাস প্লাস কোন চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ, তাহলে কি এইটা হবে কি হবে ট্যান ইনভার্স y এর মান কি রুট 3 আর এটা কি 1, কি পাবো ট্যান ইনভার্স রুট 3। তো ট্যান ইনভার্স রুট 3 কে কি লেখা যায়, রেডিয়ানে আনতে হলে ট্যান পাই বাই 3। এটা কি এইচএসসি হায়ার ম্যাথ ত্রিকোণমিতি অধ্যায়ের এই জন্য রেডিয়ানে প্রকাশের দেওয়া আছিল। তাহলে ট্যান ইনভার্স 1 ট্যান কি কাটা গিয়ে থেকে পাই বাই 3 থাকে, কি হবে ট্যান ইনভার্স 1 কি লেখা যাচ্ছে 1 বাই ট্যান, আর ট্যান কাটা যাবে কি থাকছে 1 থাকছে, এখানে পাই বাই 3, এই পাই বাই 3টা কি পাইলাম মডুলাস আর্গুমেন্ট পাইলাম। তাহলে কি গেল মডুলাস আর্গুমেন্ট, পোলার আকারটা কি, পোলার আকারের সূত্র এটা দিয়ে লিখবা পোলার আকারের, পোলার আকার, পোলার আকার কি আর cos থিটা i sin থিটা, আর এর মান কত পাইছি 2 পাইছি, cos থিটা এর মান কি পাই বাই 3 পাইছি, আর i sin থিটা এর মান কি পাই বাই 3 পাইছি। এখন কি সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট কি পাইছি, সাধারণ আর্গুমেন্ট 2n পাই সূত্রের প্লাস আর যেটা এই যে আর্গুমেন্ট পাবো পাই বাই 3 এটা বসে দেব, তাহলে কি পাবো সাধারণ আর্গুমেন্ট পাবো। তারপর মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট কি পাই বাই 3, এটা হচ্ছে কি মুখ্য আর্গুমেন্ট, এটা অ্যানসার, এটা অ্যানসার, এটা অ্যানসার, এই যে এটা অ্যানসার, এটা অ্যানসার, 5টা হয়ে গেল, 5টা জিনিস করলাম এক ইয়ে দিয়ে। তাহলে আমরা সব পাবো, যে কোনো আর্গুমেন্ট দেবো, কোন চতুর্ভাগ হোক পাবো, কোন চতুর্ভাগ হইলে পাবো। ঠিক আছে, এখন আমরা অন্য টপিকসে যাই। অন্য টপিকস না, এইটার একটু টপিকস একটু দেখাই। 1 মাইনাস রুট 3i হলে কি হবে, কি হবে i 1 এর উপর স্কয়ার মাইনাস রুট 3 এর উপর স্কয়ার, সূত্রের তো ওটা প্লাস ছিল আর এটা কি মাইনাস, অবাস্তব অংশ কি মাইনাস রুট 3, অবাস্তব অংশ কি মাইনাস রুট 3, তাহলে কি এখান থেকে মডুলাস পাবো একটা। তারপর থিটা কি পাবো প্লাস মাইনাস কোন চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এইটা সূত্র
তাহলে কি পাবো -tan√3 - 1 ভাগ 1, কিন্তু মড মাইনাস খেয়ে ফেলে tan ইনভার্স tan π/3, √3 মানে কি 60 ডিগ্রি, π/3 এটা কি -π/3, তাহলে এটা আসবে এইরকম করে আমরা অঞ্চলগুলো বলবো, কোনো টেনশন নেই। মনে করো i - i আছে, তখন কি করব, এই 0 ধরবো, তারপর কি করবো -i, কিন্তু 0টা কি হবে বাস্তব অংশ, আর -1টা হবে কি অবাস্তব অংশ, বুঝছে? এরকম করি আমরা করবো। আচ্ছা, এখন আমরা a প্লাস ib আকারে কি প্রকাশ, a প্লাস ib আকারে প্রকাশ। a প্লাস ib আকারে প্রকাশের নিয়ম আছে দুইটা। a প্লাস ib আকারে প্রকাশ আছে কি দুইটা, a প্লাস ib আকারে প্রকাশ কি দুইটা, এটা কি দেখো। এক নাম্বার, যদি দুটি জটিল সংখ্যা গুণ আকারে থাকে তাহলে সাধারণ নিয়মে গুণ করতে হবে, আর a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে, a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। তারপর দেখো দ্বিতীয়টা কি, যদি দুটি জটিল সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে হরের অনুবন্ধীটা কি পরে বলেছে, অনুবন্ধী করে লব ও হরকে গুণ করে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। লিখলাম যদি জটিল সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে হরের অনুবন্ধী করে লব ও হরকে গুণ করতে হবে, a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। বুঝতে পারছি? দেখো এখন যদি জটিল সংখ্যা কেমন হবে, যদি জটিল সংখ্যা যেমন একটা লিখি এইরকম এরকম হবে, তারপর কেমন ভাগ থাকবে, কেমন এইরকম জটিল সংখ্যা ভাগ আকারে থাকে, এইরকম ভাগ আকারে, তাহলে কি এই নিচেরটা হরে কি বলছি, অনুবন্ধীর কথা বলছি, তাহলে এটা অনুবন্ধী মানে কি বা, তাহলে কি লেখা যাবে প্লাস লেখা যাবে, এর অনুবন্ধী করলে তাহলে কি লেখা যায় প্লাস লেখা যায়, বা অনেক সময় ধরে z সমান x প্লাস iy, তাহলে z বার সমান কি লেখা যাবে x মাইনাস i, এরকম লেখা যাবে। সেই রকম মনে করে এখানে মাইনাস আছে, এখানে লিখবো কি অনুবন্ধী করলে কি হবে প্লাস হবে, যখন প্লাস হবে অনুবন্ধী করলে কি হবে মাইনাস হবে, ঠিক আছে? এইটা পাইলাম। এখন আমরা এই a প্লাস ib আকারে কিছু টাইপ ম্যাথ করব, সেটা হচ্ছে কি 1 প্লাস 2i 2 প্লাস 3i 3 প্লাস 4i। কি করব, যদি জটিল সংখ্যাকে গুণ আকারে থাকলে সাধারণ নিয়মে গুণ করতে হবে। দুইটি এখন তিনটি আছে, আর দুইটির কাজ করব। 2 3i প্লাস 4i আর 3 × 12 6i স্কয়ার, ঠিক আছে? আর এখানে থাকে কি 3 প্লাস i, এটা এখানে তো আর সাধারণ নিয়মের গুণ তো আর বোঝাইতে লাগবে না। দেখো 2 প্লাস 7i মাইনাস 6, তাহলে কি 3 প্লাস 4i, এটা কি যোগ বিয়োগ করলে কি মাইনাস 4 7i, আর এটা কি হবে 3 প্লাস 4i 3 প্লাস 4i, আর আবার এটা কি আবার এটা কি সাধারণ নিয়মে গুণ করব, 3 × 12 মাইনাস 4 × 16i প্লাস 321i
প্লাস এর সাথে 28 আই স্কোয়ার ক্যালকুলেশন করলে কি হয়, যেটা 12 আছে, 12 আর 28 যোগ করলে কি হবে, মানে এখানে মাইনাস হয়ে যাবে। আই স্কোয়ারের মান কত, -1, আই স্কোয়ারের মান কত, -1, তাহলে কি হবে -40, আর কি হবে মাইনাস, এখানে কি হবে -14, ভুল করলাম নাকি, 16 মাইনাস, তারপর 321, এটা তো 21 হয়, তাহলে কি হবে +5। তাহলে কি দেখো, a প্লাস আইবি আকারে প্রকাশ হয়েছে, a প্লাস আইবি আকারে কি প্রকাশ হয়েছে, এটা কি হচ্ছে a, এটা হচ্ছে কি b, বি বিন্দু কোণাঙ্ক না, এটা তো আই, এটা কি বাই 5টা হচ্ছে কি b, a প্লাস আইবি আকারে প্রকাশ করলাম। এখন আমরা এবার এখন আমরা দেখবো ভাগ আকারে, যেটা থাকবে আর কি ভাগ আকারে, কি হবে ভাগ আকারে যেটা থাকবে সেটা দেবো। ভাগ আকারে কেমন, 1 + 2i 3 - 4i, এরকম ভাগ আকারে থাকবে। তাহলে কি করবো আমরা, এখন নিচেরটা অনুবন্ধী করবো, 3 + 4i, 3 - 4i, 3 + 4i অনুবন্ধী করলাম, এবার গুণ করে দেবো। এখন নিয়মিত গুণ করা লাগবে, 3 - 6, 4 × 2 = 8 আই স্কোয়ার, 3 × 3 = 9 প্লাস 3 × 4 = 12i মাইনাস 12i মাইনাস 4 × 4 = 16i স্কোয়ার, এইটা পাইছি। সাধারণ নিয়মে গুণ করলে 3 - 8 প্লাস 10i, তারপর 9 + 16, আর এখানে কি হবে কাটা যাবে, এটা আসছে 16 আর না কত 25, 16 যোগ 9 থেকে কি 25 হয়, আর -5 উপরে থাকে, আর 10i থাকে, কি -5 যোগ 10i, তাহলে এটা কি a প্লাস আই এর প্রকাশ করতে লাগবে না, এই যে প্রকাশ হয়ে গেছে। যদি মনে হয় এখানে মাইনাস থাকতো তখন কি হইতো, তাহলে এটা মাইনাস আনতে হবে, কিভাবে আনবো, এখানে মাইনাস দিব আর এখানে মাইনাস এর সাথে গুণ করে দেবো, তাহলে কি মাইনাস প্লাস যা হলো তা গুণ হয়ে যাবে। কিন্তু এখানে যখন বলবো a - আইবি আকার, তখন তো এটা করতেই হবে, যখন এখানে প্লাস থাকবে তখন তো প্লাসে থাকবে এখানে, ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ভাগ একটা জানলাম, আর একটা ভাগ জানবো, আর একটা ভাগ কি এটা এখন আমরা জানবো। একটা ভাগ হচ্ছে 1 + i, 1 - i এর উপর কি আছে কিউব আছে, তো 1 + i, 1 + i, 1 - i, 1 + i কিউব আছে, 1 + i স্কোয়ার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা তো আর বুঝে দিতে লাগবে না, দুইটা আছে দেখি স্কোয়ার, আর নিচে আছে a - b, a + b সূত্র, a স্কোয়ার মাইনাস b সূত্র, তাহলে কি a স্কোয়ার 2i মাইনাস প্লাস i স্কোয়ার দিই, তারপর আর 1 + 1, কি আছে কিউব আছে, 1 + 2i মাইনাস 1 2, এরপর কি আছে কিউব আছে, তাহলে কি করবে মাইনাস আর প্লাস কি কাটা যাবে, 2i ভাগ 2, এরপর কিউব 2 2 কাটা, i কিউবের মান কত -i, -i তো a + i এর প্রকাশ এখনো হয় নাই, তাহলে কিভাবে প্রকাশ করব, 0 + -1i, তাহলে কি হবে দেখো, এটা আবার গুণ করে যদি আনি তাহলে কি -1 আসবে, তাহলে কত থাকবে, কিন্তু এখন a + i আকারে প্রকাশ করতে বলছে, তাহলে এইটা অ্যান্সার ছুঁয়ে দিতে হবে, এটা গেল। আচ্ছা, সব বেশ প্লাস i আকারে প্রকাশ আমরা জানলাম, i আকারে কি প্রকাশ আমরা জানলাম। এখন এখন এইটা অঙ্ক দেখো, দেখাও
এ মাইনাস আইবি সি মাইনাস আইডি এক্স মাইনাস আই ওয়াই এক্স মাইনাস আই, এইটা কি দেখাও করেছে। এখন এটা আমরা গুণ করবো ডাইরেক্ট, এটা সাধারণ নিয়মে গুণ, এ সি আই এ ডি বি সি আই বিডি আই স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই, এটা থাকে এ সি মাইনাস বিডি, আই স্কোয়ারের মান কত -1, সেটা লিখলাম। তারপর আই কমন নিয়ে এ ডি প্লাস বিসি লিখলাম, তাহলে এক্স প্লাস আই ওয়াই। দেখো আমরা বাস এখন এক্স এর মান কি পাইলাম দেখো তো, এখানে এ সি মাইনাস বিডি, আর ওয়াই এর মান কি পাইলাম এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি, তাহলে এটা পাইলাম। তখন আমরা কি করব, এই যে এক্সটা এসি মাইনাস বিডি আছে, ওয়াইটা কি এডি প্লাস বিসি, তাহলে কি বাস্তব ও অবাস্তব অংশ না দিলে কি হবে, ভুল হবে, অংশ কি সমীকৃত করে পাই, পেলাম বাস্তব আর অবাস্তব অংশ কি সমীকৃত করে পাই। তাহলে এক্স এর মান কি এসি বিডি, ওয়াই এর মান কি এডি প্লাস বিসি। এখন রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা এখন করবো। এখন এসি এ আই ডি মাইনাস বিসি আই প্লাস আই স্কোয়ার বিডি, এসি মাইনাস বিডি, কেমন করে মাইনাস হইলো, আই স্কোয়ারের মান কত দেখো তো, আই স্কোয়ারের মান কত -1, এখানে কি আছে বিডি আছে, সেই জন্য বিডিটা লিখলাম, আলাদা হয়ে নিলাম, মানে মাইনাস এন কমন, কি হয় এডি প্লাস কি হয় বিসি, মানে এসির মান কত এক্স, আর এটা এডি প্লাস বিসির মান কত হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, তাই না? এই অ্যান্সার শেষ। এখন আরেকটা অঙ্ক দেখি, আরেকটা অঙ্ক হচ্ছে a minus ix 1 plus ix a minus ib a square plus b square মান 1 দেওয়া আছে, দেখাও যে বলছে x একটি বাস্তব মান, x একটি কি হচ্ছে বাস্তব মান, তাহলে x এর মান বের করতে হবে এখান থেকে। আমরা এটা কি করব, প্রথমত কি করব বিপরীতকরণ করব, উপরটা নিচে যাবে উপরটা নিচে আসবে, মানে নিচেরটা উপরে যাবে উপরটা কি আসবে নিচে যাবে, তাহলে 1 প্লাস ix 1 মাইনাস ix 1 ভাগ a মাইনাস b, বুঝতে পারছি নিচে কি মান আছে, আরে কি আছে 1 আছে, তো 1টা উপরে ঠিক আছে। সো এখন দেখো এখন কি করব, আর বিয়োজন যখন করছিলাম না, সেই বিয়োজন যখন করব, সেখানে এখানে যোজন বিয়োজনের বদল বিয়োজন যোজন করব, তাহলে কি করলাম বিয়োজন যোজন, আর এটা কি করছি বিপরীতকরণ, দেখি বিয়োজন যোজন করে, কি বিয়োজন যোজন করে, কি করলাম এটা বিয়োজন যোজন করে। দেখো এটা কাটা, এটা কাটা, উপরে থেকে কি 2ix নিচে থেকে কি 2, তারপর এখানে দেখো লব হওয়ার অবস্থায় আছে, তাহলে কি করবে নিচেরটা অনুবন্ধী করতে হবে, অনুবন্ধী করলাম, মাইনাস আছে এখানে প্লাস করে দিছি, এতটা বোঝা লাগবে না। এখন দেখো 1 প্লাস 1 মাইনাস a আছে, এখানে কিন্তু 1 প্লাস আছে, তাহলে এখানে যাচ্ছে না 1 প্লাস a না 1 প্লাস ib 1 প্লাস ib, দেখো দুইটা আছে, একটা মাইনাসে একটা প্লাসে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র পড়ছে, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে, বুঝতে পারছি। তাহলে a
প্লাস আই বির উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে নিচেরটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস এ না 1 প্লাস এ স্কোয়ার, আর কি হবে আই স্কোয়ার বি স্কোয়ার। আই বির উপর স্কোয়ার মানে কি আই স্কোয়ার বি স্কোয়ার হবে না। তারপর কি করলাম, শুধু কটা আই এক্স থাকে, উপরেরটা কি করবো একবারে গুণ, মানে সূত্র ফেলাবো 1 2 আই বি মাইনাস বি স্কোয়ার। কেমন করি, আই এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার, আই স্কোয়ারের মান কত মাইনাস, সেই জন্য মাইনাস বি স্কোয়ার, তারপর কি এ স্কোয়ার। তারপর কি করবো এ স্কোয়ার টু এ স্কোয়ার, এ 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার, 1 প্লাস 2a ওভার স্কোয়ার। আই স্কোয়ারের মান কত মাইনাস 1 থেকে প্লাস বি স্কোয়ার। আচ্ছা ইয়াতে কি করলাম, প্রথমটা কি করলাম বিপরীতকরণ করলাম, তারপর কি করলাম বিয়োজন গুণ করলাম, তারপর কি করলাম অনুবন্ধী করে হরলবকে গুণ করলাম, তারপর এগুলো সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়িয়ে ক্যালকুলেশন করতে হবে। 1 প্লাস 2ib মাইনাস এ কমন, তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কমনের কোনো খাওয়া নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে থাকবে। তাহলে দেখো তো আমরা এখন কি বলবো মিশাই দেবো, কি পেয়েছি বাম পাশে কি আই এক্স, আর এখানে কি 1 প্লাস 2ib, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 1, আর নিচে কি 1 প্লাস 2a প্লাস 1, তাহলে কি হবে 2ib 2a, তাহলে b 1 প্লাস 2ax। এই যে আই এখানকার আইটা আচ্ছা হোক আবার খসড়া বন্ধ করে দিই, ডাইরেক্ট করে দেওয়া যাবে না, তাহলে আই এক্স। এখন আই টা কাটা দেয়, আর এখন এই পাশে কি এক্স, এখানে 2b 2 কমন হলে 1 প্লাস এ, তো 1 2 2 কাটা, তাহলে এক্স মান কি পেলাম b ভাগ 1 প্লাস এ। এইটা কি এক্স এর একটি কি বাস্তব মান, এক্স এর একটি কি বাস্তব মান, তাহলে কি এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার দেখানো হবে। আচ্ছা এটা হচ্ছে অ্যান্সার। তারপর এখন আমরা আরো অঙ্ক দেখব। ফলে দেখাও যে সি স্কোয়ার ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি এক্স ওয়াই এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কি 0। এটা কি দেখবার হয়েছে, এটা কি দেখবার হয়েছে, এইটা থাকি এটা কি দেখবার হয়েছে, তাহলে কি আমরা সাধারণ নিয়মে আমরা কি করব আর আই গুণ করব xc প্লাস xid, এ ওয়াই প্লাস আই বি ওয়াই এটা পাইছি, তাহলে xc এটা এই পাশে এটা আনবো, তাহলে কি মাইনাস এ ওয়াই, তারপর আই গুলো করবো এক পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস এক্স আইডি, তারপর কি করবো xc এ ওয়াই, কি মাইনাস কম আই কমন নিলে বি ওয়াই এক্স ডি থাকে, তাহলে কি করব xc এ ওয়াই এর উপর স্কোয়ার, কারণ অ্যান্সারে কি দেওয়া আছে স্কোয়ার গুলো দেওয়া আছে, কিন্তু এখানে তো স্কোয়ার নেই সেই জন্য বর্গ করে দিচ্ছি, তাহলে স্কোয়ার গুলো আসবে না, বর্গ করে বরাবর এটা কি বর্গ করলে কি হয় এক্স স্কোয়ার সি স্কোয়ার 2xc এ ওয়াই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1 বি স্কোয়ার ওয়াই স্কোয়ার 2by এক্স ডি প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার। ভাই সেই সবগুলোকে এই পাশে আনলে নিম্নে অ্যান্সার এটা পাবা, চোখ মুন্দি বসিয়ে দিবা, কোনো ভুল নেই, এই পাশে আনি দিয়া তারপর অ্যান্সার বসিয়ে দিবা, বুঝতে পারছি। কি করলাম দেখো এটা আছে কি আর গুণ করলাম, আর গুণ করলে এইগুলোকে এক পাশে নিয়ে গেলাম, আইগুলোকে এক পাশে নিয়ে গেলাম, তারপর কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম, কারণ এখানে তো স্কোয়ারের অ্যান্সার আছে কিন্তু এখানে তো স্কোয়ার নাই, সেই জন্য কি বর্গ করলাম,
এই অ্যান্সারটা নিম্নে আসবে লাস্টে, তোমরা এইটা এই পাশে আনে দিবা, আর ডাইরেক্ট যদি এটা বসে দাও কোনো সমস্যা নেই, অ্যান্সার এইটা, কোনো ভুল ধরতে পারবে না কেউ। দেখানো হলো, দেখানো কি হলো। তারপর তোমার অন্য অঙ্ক যাবে, একটা অঙ্ক আছে কি, সেটা হচ্ছে x প্লাস আই ওয়াই রুট ওভার পি প্লাস আই কিউ আর প্লাস আই এস, এইরকম আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা কি প্রমাণ করবো আমরা, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার, এটা কি প্রমাণ করবো। দেখো প্রমাণ করবে গেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আনবার গেলে কি করতে হবে, মড করতে হবে। কিছুক্ষণ আগে শিখে গেলাম কিউ আর কি করতে হবে, মড করতে হবে, কি করতে হবে মড, কি রুট ওভার, তাহলে কি মড করলে মড উঠে গেলে কি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়, রুট ওভার আর স্কোয়ার এস স্কোয়ার হয়, রুট হয়। তো কিউ বর্গের কি বড় করবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার, ভেতরের বর্গমূল থাকবে, কি বর্গ করছে, বর্গ করে, কি করলাম বর্গ করে। আবার এখন যদি এখানে আছে কি স্কোয়ার, সেই জন্য আবার স্কোয়ার করতে হবে, আর কি করতে হবে স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এস স্কোয়ার, অ্যান্সার পাইলাম। ঠিক আছে, দেখো এটা অ্যান্সার পাইলাম, তাহলে নিম্নে অ্যান্সার এইটা, অনেক সহজ। তাহলে এটা অ্যান্সার পাইলাম। এখন আমরা অন্য একটা অঙ্ক যাব, সেটা হচ্ছে গিয়ে জেড এর মান এটা দেওয়া থাকবে একটা ম্যাথ, এইটা লাস্ট ম্যাথ, এটা লাস্ট অনেক সুন্দর ম্যাথ। তারপর কি জেড মাইনাস 8 দেওয়া থাকবে, জেড মাইনাস প্লাস 8 20, এটা কি এটা কি সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। সঞ্চার পথে কি সমীকরণ নির্ণয় করতে হবে, জেড এর মান তো দেওয়াই আছে, তাহলে কি করব -8 প্লাস আই ওয়াই প্লাস 8 কি 20, কাজ কি এইটা যদি না বুঝো আসলে বুঝবো না। মড করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্সটা কোনটা এক্স মাইনাস 8, এটা কি বাস্তব অংশ, এটা কি বাস্তব অংশ, তাই করে দিলাম রুট ওভার দিলাম, প্লাস আছে প্লাস এক্স প্লাস 8 এর উপর অল স্কোয়ার ওয়াই স্কোয়ার রুট ওভার 20 দিলাম, রুট ওভার তারপর 20, তারপর প্লাসটাকে এবার শেষ হইয়া, আচ্ছা প্লাসের ভেতরের কাজটা করি, থুই আগে যাবে গেলাম, আর এটা 64 ওয়াই স্কোয়ার, এবার কি রুট ওভার আছে 20 মাইনাস কি ভিতরেরটারও কাজ করি থুই, এটা কি মাইনাস আছে না, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা 2 হলে কি 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার কি রুট ওভার। তাহলে কি করবো উপাত্ত কি করবো বড় করবো, বড় কেন করবো কারণ রুট আছে সেজন্য বড় করবো। তাহলে কি এটা বর্গ উঠে যাবে 16x 64 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা বড় করলে কি হবে, এর গোড়ালের পর কি বড় করলে কি হবে বলুন তো, বড় করলে কি হবে, এটা দেওয়া যাবে না এখানে, যখন আল্লাহ করবা তখন কি হবে দিতে হবে। আচ্ছা 20 এর উপর স্কোয়ার করলে কত হয় 400, 2ab, তো মানে কি এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি, বুঝছেন, তাহলে 2ab হলে কি হবে 40 হবে, বা x স্কয়ার 16x প্লাস 64 প্লাস y স্কয়ার, তারপর কি আছে বি স্কয়ার, বি স্কয়ার মানে কি এই রুট ওভার উঠে যাবে, তাহলে x স্কয়ার মানে 16x প্লাস 64 প্লাস y স্কয়ার, বুঝতে পারছি। কারণ সবগুলোকে এই পাশে সবগুলোকে না রুট ওভারের কাজগুলো ওই পাশে তুলি, -40 রুট ওভার স্কোয়ার 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার, এইটা থাকে ওই বেশি। এখন দেখো কাটা যায় এক্স স্কোয়ার কাটা যায়, কারণ মাইনাস এখানে কি প্লাস কাটা যায়, তারপর এখানে যাবে কাটা 64 প্লাস মাইনাস কাটা, আর থাকে কি 32x মাইনাস 400, তারপরে কি 40
আর কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকে। এটা কাজ করবো, এটা আমি লিখি নাও, ইয়ে নাও স্ক্রিনশট। আচ্ছা, তারপর কি করবো, যেহেতু বড় এখন আছে তখন 32x মাইনাস 400 আর 40 এখানে কি 8 দ্বারা ভাগ করবো। 8 দ্বারা ভাগ করলে কত হয়, 32 8 দ্বারা ভাগ করলে 5 আসে, 4 এক্সটা 32, তাহলে 4x কি হয় 50, 5 আসছে কত 40, তাহলে কি হয় 5, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার 16x 64 প্লাস ওয়াই স্কোয়ার এটা থাকে। ঠিক আছে, এখন কি অবশ্যই কি করবো, বর্গ করবো। কি হবে বর্গ করবো তো কি, তারপরে আবার লিখতে হবে, রুট ওভার উঠে যাবে, এটা হবে বড় করলে কি এটা হয়, তাহলে 416x স্কোয়ার, তারপর কি হবে 400x সূত্র 2500, 50 স্কোয়ার করলে কত হয় 2500, তারপর 25 এবার এক্স স্কোয়ার 16x 64 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তারপর আমরা কি করবো, এই যে 16x স্কোয়ার 400x 2500 স্কোয়ার মাইনাস এটা কত হবে 400x আসবে, আর এটা কি আসবে 1600 আর কি হবে 25y স্কোয়ার সমান কি হবে 0 হবে। তারপর এটা সবগুলোকে এই বসে 16x স্কোয়ার 400x 2500 মাইনাস 25x স্কোয়ার প্লাস 400 মাইনাস 1600 আর মাইনাস কি 25y স্কোয়ার সমান কি হবে 0। কি করলাম, এইগুলো এবার আনলাম, 16x স্কোয়ার আর মাইনাস 25 কি 9x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার আর মাইনাস 25x স্কোয়ার, আর 2500 আর 1600 বিয়োগ করলে কত হয় 900, 900 ওই পাশে নিয়ে গেলে কি মাইনাস 900, বুঝতে পারছি মাইনাস 900। তারপর মাইনাস এন কমন হলে 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার আর থাকে কি 900 থাকে। তারপর সারা এত শর্ট পরে, তারপর এখন আমরা 9x স্কোয়ার কি করবো, এই 900 কে ভাগ করে দিলাম 25y স্কোয়ার 900, এখন কি 1 লেখা যাবে। তারপর এটা ভাগ কাটাকাটি করলে x স্কোয়ার কি হবে 100 আর কি 25 y স্কোয়ার ভাগ 25 ভাগ 900 কত হয় 36 হয় 1। তারপর x স্কোয়ার 10 এর উপর স্কোয়ার y স্কোয়ার স্কোয়ার উপর স্কোয়ার সমান কি 1। কেন করলাম, আমরা জানি উপবৃত্তের সমীকরণ কি, উপবৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার ভাগ a স্কোয়ার প্লাস y স্কোয়ার ভাগ b স্কোয়ার সমান সমান কি 1। উপবৃত্তের সমীকরণকে জেনে নিই, x স্কোয়ার ভাগ a স্কোয়ার প্লাস y স্কোয়ার ভাগ b স্কোয়ার সমান সমান 1। দেখো ওই কোয়ালিটি আসছে, তাহলে কি এটা সঞ্চার পথের সমীকরণ কি হবে, সঞ্চার পথের সমীকরণ হবে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এইটা। আজকে এই পর্যন্ত, আর পরের অনুষ্ঠানটা পরে করাবো। আসসালামু আলাইকুম।